আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো মনে করছে নির্বাচনের সম্ভাব্য সময়ের ব্যাপারে প্রধান উপদেষ্টা এতদিন যে অবস্থান প্রকাশ করেছেন, সর্বশেষ বক্তব্যে তার আগের অবস্থান আবার কিছুটা নড়চড় হয়েছে। দলগুলোর নেতারা বলছেন এতে সরকারের সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করবে এবং নির্বাচন ঘিরে ধূম্রজাল সৃষ্টি করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত শুক্রবার ঢাকায় জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে সরকারের বিভিন্ন রকম সংস্কারের উদ্যোগ এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলেন। সেখানে তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। কথা বলে জানা গেছে, প্রধান উপদেষ্টার এই বক্তব্য রাজনৈতিক দলগুলোকে নতুন করে ভাবনায় ফেলেছে। দলগুলো সংশয় প্রকাশ করছে প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সংস্কার এবং বৃহৎ সংস্কার আলোচনা তুলে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার দিকে এগোচ্ছে। এই বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা যেটা বলছে তাতে ওনার আগের কমিটমেন্টের পরিবর্তন মনে হয়। তিনি স্বল্প সংস্কার আর বৃহৎ সংস্কার বলতে কি বোঝাতে চাইছেন পরিষ্কার না। বৃহৎ সংস্কার বলতে হয়তো বোঝাতে চান সাংবিধানিক সংস্কার। এটি পরবর্তীতে সংসদের উপর ছাড়তে হবে। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা হয়তো ঐক্যমতের সনদে পৌঁছাতে চান। এগুলোর জন্য তো বেশি সময় লাগার কথা নয়। রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন এর বাইরে অন্য কোনো বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যদি বেশি সময় দরকার হয় তাহলে সেটাও পরিষ্কার করা প্রয়োজন, যাতে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মধ্যে ধোঁয়াশা না থাকে। সেটিকে বলা হয় অল্প সংস্কার এবং বেশি সংস্কার, সংক্ষিপ্ত সংস্কার, বৃহৎ সংস্কার। এই বিষয়গুলো সামনে আনা হলে সব মহলে বিভ্রান্তির সৃষ্টির অবকাশ থাকে। এতে সরকার সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে এবং বিভিন্ন রকমের সংশয় সন্দেহ তৈরি হবে।